হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা নৈহাটিতে কিভাবে গিয়েছিলাম আর আমাদের ভাইফোঁটা কেমন কেটেছিল। তো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আজকে নৈহাটির বড় মার কাছ থেকে ঘুরে আসা যাক। এই যে সকাল সকাল আমি, পায়েল, প্রিয়াঙ্কা তিনজনে মিলে যাচ্ছি ট্রেনে করে নৈহাটি। এই যে আমরা জাস্ট নৈহাটিতে এলাম আর এই যে প্রিয়াঙ্কা পিছনে। বাপরে বাপ, এখন 12টা বাজেনি কিন্তু এই অবস্থা, প্রচুর ভিড়, মানে লাইন পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছে আর কি। অনেক এক্সাইটেড আমরা, অনেক। কতদিন ধরে ভাবছি আসবো, খালি ফোনেতে দেখতাম। চলুন এবার পায়েলের বন্ধুকে দেখিয়ে দিই, পুরো সেম টু সেম ফিগার। এই যে দেখেই নি। নৈহাটিতে নেমে হাঁটা শুরু করলে এর মধ্যে অনেকগুলো এরকম প্যান্ডেল দেখা যাবে। তো সেই প্যান্ডেলগুলোই আমরা যাওয়ার পথে একটু করে দেখে নিচ্ছি। তারপরে আমরা চলে গেলাম এই যে নদীর ধারের দিকে, আর ওই দিক থেকেই যেতে হবে বড়মার মন্দিরে। আমরা এখানে কিছুই বুঝতে পারছিলাম না ঠিকই, কিন্তু সবাই যাচ্ছিল যেহেতু, সবার পিছন পিছন রাস্তা ধরে একইভাবে চলে গেছি। কি লাগছে পায়েল? বড় কাছারি বলে নৈহাটিতে এসে পায়েলের বড় কাছারি লাগছে এখন। যাই হোক, যেহেতু কালী পুজো ছিল তাই এই যে বললাম রাস্তার মধ্যেখানে আরও অনেক রকমের প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছিলাম, আর এখানে মাটির জিনিস দিয়ে সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে। তারপর ওখান থেকে আমরা একটা মন্দিরও দেখতে পেলাম, এটা ছিল নৈহাটির ব্রহ্মময়ী মন্দির। এখানে প্রচুর মানুষ পুজো দিচ্ছিল। আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করিনি, যেহেতু আমাদের আরও দেখতে হতো, তাই এই যে এখানের মাকেও দর্শন করে নিন। তারপর রাস্তাতে তো আরও অনেক ঠাকুর ছিল, আর এই যে এই সব ঠাকুর দেখতে দেখতেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর দেখুন সামনে এখানে ভিড়টা ঠিক কতটা। আর তারপর এখানে মানুষজন সব দণ্ডি কাটছিল, এখানে সবাই দণ্ডি দিচ্ছে। আর বড়মা যেখানে আছে তার আগে আমরা এই সব ঠাকুরগুলো দেখেছি, এখান থেকেই শুরু হচ্ছে। এই ঠাকুরটা ছিল অনেকটাই বড়। এটা হলো মা শান্তিময়ী, মানে অনেক বড়, অনেক বড়। মেন ট্র্যাকে এরপর থেকে পরপর সব ঠাকুর আছে, এবার এই যে এবার আমরা অবশেষে বড়মার কাছে এসে পৌঁছালাম। সারা রাস্তা ভিড় থাকলেও আমাদের কোথাও লাইন দিতে হয়নি, কিন্তু এইখানে বড়মা আছেন, ঠেলাঠেলি তো একটু হবেই, সবাইয়েরই অনেক ইমোশন থাকে এই বড়মাকে নিয়ে, তাই এইখানটা তো একটু ভিড় হবেই। আর এখানটা একদমই দাঁড়াতে দিচ্ছিল না। যাই হোক করে বড়মার দর্শনটা করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপরে আরও এইখানে সব প্রতিমা ছিল, সেগুলো দেখতে দেখতে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আর এখানে মায়ের প্রতিমাগুলো ছিল ভীষণই সুন্দর। শুধু বড়মা নয়, এখানে গাজা কালী মা, তারপরে বেচা কালী মা, সব কিছুরই প্রতিমা ছিল অনবদ্য। আরও একটা ঠাকুর দেখাচ্ছি, এটাও জাস্ট টু গুড। এই যে বললামই, এখানে সব প্রতিমাই ছিল অতীব সুন্দর। আপনারা চাইলে অবশ্যই কালী পুজোর সময় একবার করে নৈহাটি ঘুরে আসতে পারেন। আর এখানে মায়ের পায়েতে কেন বিছে থাকে, এর রিজনটা কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাদের জানাবেন, আমাদের জানার ইচ্ছে রইল। তারপরে অবশেষে এই মাকে দর্শন করে আমরা বেরিয়ে গেলাম। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমাদের তো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। কেউ যদি অত সাত সকালে মানে 7টা-8টায় না বেরোতে চান, আপনারা 9টা-10টায় বেরিয়ে চলে আসতে পারেন। আর এখানে খাওয়া দাওয়ার অপশান ভীষণই কম, মানে আমরা যে টাইমটা গেছি দুপুরে ঠিকঠাকভাবে আমরা মিষ্টি ছাড়া কিছুই খেতে পারিনি, তাই অবশেষে আমরা নিরামিষ ঘুগনি খেয়েছিলাম। এই যেটা ট্রেনের মধ্যে তো ভালোভাবে ঘুমিয়ে নিল। আমরা ওই 9টা-9 ট্রেনে গেছিলাম বজবজ থেকে, আর ফিরেছি নৈহাটি থেকে 1টা-1:30 ট্রেনে। এসে কেক বানিয়েছি, এটা অর্ডারও ছিল, আর পরের দিন ছিল ভাইফোঁটা। ভাইফোঁটার প্লেটিং চলছে এখানে, प्लेटिंग बाय मणिमिता आदक। हम लोग रेडी हो चुके हैं।
ফাটাফাটি ফ্যাবুলাস আর মাইন্ড ব্লোয়িং, ভেরি গুড, ভেরি নাইস, মার্ভেলাস, আউটস্ট্যান্ডিং। ভাই যেহেতু মামার বাড়ি যাবে তাই তাড়াতাড়ি করে আমরা ফোঁটাটা দিয়ে নিচ্ছিলাম। প্রথমে দিদি ফোঁটা দিয়ে দিল, তারপরে একে একে দিলাম আমি আর বোন। দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাই। আর আমাদের পুচকেটা ভাবছে এটা এখন হ্যাপি বার্থডে হচ্ছে আর ওকেও দিতে হবে, এই জন্য একটু সকালে মাথা গরম হয়ে গেছে আর কি। কি রে ভুলে যাচ্ছিস? রাইমস না না ভয় দেখা না না দাদু তো দাদু বলবে না ভাই বলবো। হ্যাঁ হ্যাঁ ওটাই হয়েছে। আরে তুই দাদুকে ভাই বল আর ভাই বলবি। জোরে বল। ভালো করে তো করবি ও কি যমুনা রায় বাবালে বাবা, দিদুন ফোঁটা, এটা হলো দিদুন ফোঁটা। কেমন হলো? কি মজা হলো। এই যে আমাদের ফোঁটা দেওয়া শেষ আর ওকেও ফোঁটা দিয়েছি, এবার শান্তিতে এখন বসে বসে দই খাচ্ছে আর ওরও এবছর হবে প্রথম ফোঁটা দেওয়া। কেসা খেতে আচ্ছি খেতে। এরপরও স্নান করে সব দাদাইদের ফোঁটা দিয়ে দিল। আমি দিই আবার ছোট দাদাকে ফোঁটা, আমি দিই আমার ছোট দাদাকে ফোঁটা, আর দুবার দিয়ে দাও ফোঁটা দিয়ে দাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ছোট দাদাকে ভালো রাখো, হরে কৃষ্ণ। ছোট দাদাকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো। একটু দই মিষ্টি খাই দাও। ও খেয়েছে, এটা ধরো খাই দাও, খাই দাও। হ্যাঁ খেয়ে উল্টে পড়বে, ও খাবেই না। না এটা দিয়ে দাও, এটা দাও ছোট দাদাকে। এই তো এটা ধরো, ভালো করে ধরো। আর তোমার গিফট এখানে দিয়ে দিয়েছে, দাদা দিয়ে দিয়েছে, এটা তোমার নতুন ড্রেসটা। তারপরে বাপিকেও ফোঁটা দিয়ে দিল। বলো ফোঁটা কপালে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা। আর ওই দিন আমি দুপুরে বানিয়েছিলাম এখানে পোলাও, আর এটাই এখন সুন্দর করে প্লেটিং করছি। এই যে আমার খাবার প্লেট একদম রেডি। আর এবারে পোলাওটা আমি একটু অন্যভাবে বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল। তারপরে এই যে সবাই আমরা এখানে খেয়ে নিয়েছি, আর পরের দিন ছিল আমাদের এখানে বিসর্জন, তাই ঠাম্মা আগে এখানে বরণ করে নিচ্ছে, আর ওদিকে আমরা একটু নাচানাচিও করছিলাম। আর অবশেষে মায়ের বিদায় বেলাটা ঠিক চলে এলো। এই যে এখন সিঁদুর পরানো হচ্ছে, আর এরপরেই আমরা সবাই একটু পায়ে আবির দিয়ে সবাই প্রণাম করে নিলাম।
রবিবার ভাইফোঁটা ছিল, কেউ বাড়ি ছিল না, তাই আমরা সোমবার দিন বিসর্জন করেছিলাম। আর বিসর্জনটাকে আমরা পুরো হোলি খেলায় বদলে নিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলায় যেহেতু বেশি আর ভূত হয়নি কেউ, এই অল্পর একটুতেই আমরা ছেড়ে দিয়েছিলাম, না হলে রাতে অবস্থা খারাপ হয়ে যেত আর কি। বড্ড মাং ভর দিয়া কারা, হ্যাঁ না মাথায় দিবে মুখে পিছনে। এরপর আমরা ওই 10টার দিকে আমরা মাকে বিসর্জন দিয়ে দিয়েছিলাম আমাদেরই পাড়ার মধ্যে একটা প্রতিষ্ঠার পুকুরে। এই যে এবার আমরা পুকুরে চলেও গেছি, আর এখানে আমাদের ঠাকুরের বিসর্জনও হয়ে গেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিতে ভুলবেন না। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।